ধন্যবাদ টেক্সটাইল ফোকাসকে আজকের এই টপিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিশ্বে দরবারে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবই আছে, সেট আপ আছে। আমাদের এখন যেই বর্তমান যেই সংকটটা চলছে, সেই সংকটটার মূল কারণ হচ্ছে আনস্টেবিলিটি। আমাদের ফ্যাক্টরি আছে, আমাদের ব্যাংক আছে, আমাদের বায়াররা আছে, শুধু যেটা আমরা চালাতে পারছি না সেটা হচ্ছে যে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের আনস্টেবিলিটি আছে ইন্ডাস্ট্রিতে। এবং আপনি যদি দেখেন যে ওয়ার্কারদের বিভিন্ন যে দাবি দেওয়া, এটা বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত, এবং এর জন্য আমাদের বহির্বিশ্বে আমাদের বায়ারদের সাথে আমাদের রেপুটেশনের প্রবলেম হচ্ছে। আমাদের আপকামিং যে সিজনের যে অর্ডার ফোরকাস্টগুলি ছিল, সেই অর্ডারগুলো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। আমাদের সামনে অপার সম্ভাবনা আছে। আমাদের নতুন যেই প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, ওনার বহির্বিশ্বে ওনার ব্যাপক একটা পরিচিতি আছে, ব্যক্তি পরিচিতি, এবং আমরা যদি ওনাকে সাপোর্ট দিয়ে ওনার এই ব্যক্তি ইমেজটাকে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, আমার ধারণা আমাদের এই টেক্সটাইল সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টর অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। উনি নিজে ওইটা নিয়ে খুব জোরালোভাবে কাজ করছেন। আমরা আশা করছি অতি শীঘ্রই একটা পজিটিভ সাইন দেখব। আমাদের যেটা দরকার এই বর্তমান প্রেক্ষাপটের মূল রুট কজ অ্যানালাইসিস করা। আমরা বলছি এটা রাজনৈতিক, কোনো জায়গাতে এটা লোকাল পলিটিক্স ইনভলভ, কোনো জায়গায় এটা জুট ব্যবসার সাথে ইনভলভ, কোনো জায়গায় এখানে একটা মাসেল পাওয়ার ইনভলভ, কোথাও ফ্যাক্টরি ওনারদের সাথে ইনভলভ, কোথাও শ্রমিক সংগঠনের সাথে ইনভলভ। সো আমরা যদি ঢালাওভাবে কাউকে দোষ না দিয়ে উই নিড টু ফিগার ইট আউট কোন এরিয়াতে কোনটা প্রবলেম। আপনি ঢালাওভাবে যদি আমরা রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির জন্য সুখকর হবে না। যে জায়গাতে জুট ব্যবসার সমস্যা সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে রাজনৈতিক সমস্যা সেটাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, যেখানে আদার্স ইস্যুজ আছে, ট্রেড ইউনিয়ন সমস্যা আছে, সেখানে ট্রেড ইউনিয়নের মতো করে সমস্যা সমাধান করতে হবে। সো আমরা ঢালাওভাবে যদি একটা তকমা দিই, আমার মনে হয় যে এটা দ্রুত সমাধানের দিকে আমরা যেতে পারবো না। আর যদি আমি বলি ব্যবসায়ীদের বায়াররা কি ভাবছেন, বায়াররা ভাবছেন যে কত দ্রুত এটার সমাধান হবে তারা জানতে চায়। বায়ারদের একটাই কথা, কত দ্রুত তোমরা এটা থেকে বেরোতে পারবা। দেখেন আমাদের দেশে দুই ধরনের বায়ার। একটা বায়ার হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করছে, আমাদের বায়াররা, যেমন H&M বলেন, প্রাইমার্ক বলেন, নেক্সট বলেন, ওরা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করছে, বড় বড় ব্র্যান্ডগুলি। আবার কিছু কিছু কাস্টমার আছে নতুন নতুন, তারা বাংলাদেশে আসতে চাচ্ছে। তো যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝেন। এটা হয় ওরা বলেন যে হ্যাঁ হয়তো কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। তো ওনারা 20 বছরে দেখেছেন বিভিন্ন ধরনের আমাদের চড়াই উতরাই দেখেছেন, সো দে আর ইউজ টু। বাট আমাদের সমস্যা হচ্ছে নতুন কাস্টমাররা কি ভাববেন, আমরা তাদেরকে কি বুঝাবো। তারা তো বুঝতে পারে, ওদের কাছে একটা মিস ইনফরমেশন যাবে, ওরা মনে করবে যে আসলে বাংলাদেশটা কি এটাই, কিন্তু আসলে বাংলাদেশটা এটা না। সো আমাদেরকে এই ব্র্যান্ডিংটা করতে হবে। আমাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং আমাদের ফরেন অ্যাম্বাসিডরদেরকে আমাদের এই পজিটিভ থিঙ্কিংগুলি ব্যাপকভাবে প্রচার প্রকাশনা করতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমাদের মিডিয়াগুলিতে, পেপারগুলিতে 10টা নেগেটিভ নিউজ আসছে, 2টা পজিটিভ নিউজ যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আমাদের ফুটস্টেপটা নাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ইন্টারন্যাশনাল, আমরা ব্যবসা করবো ইন্টারন্যাশনাল, আমাদের ফুটস্টেপ ইন্টারন্যাশনাল হবে না, এটা এগ্রি করা যায় না। তো আমরা যেটা বলবো যে আমাদেরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে আমাদেরকে ব্যাপকভাবে আমাদের পজিটিভ সাইনগুলি আমাদেরকে প্রকাশ করতে হবে, প্রচারণা করতে হবে। এমনকি আমাদের যে ফরেন কমার্শিয়াল কাউন্সিল যেগুলি আছে, ওনাদেরকে বিভিন্ন ট্রেড বোর্ড সেন্টারগুলোতে, বিভিন্ন ট্রেড বোর্ডের সাথে আমাদের খুব ক্লোজ কাজ করতে হবে, যাতে এই ফরেন এম্বাসিগুলি আমাদের রেপুটেশনের ব্যাপারে এবং আমাদের পজিটিভ জিনিসগুলি কাস্টমারদেরকে তুলে ধরতে পারে। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের বসে থাকার সময় নেই। আমরা যে পরিমাণ রেপুটেশন নষ্ট হয়েছে, এইটার ইম্প্যাক্ট আমাদের দেশকে আগামী কয়েক বছর ভুগতে হবে। কয়েক বছর। আপনি আজকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে
এই আজকের রেপুটেশন নষ্টটা আমাকে তৈরি করতে হলে আমাকে অনেক দূর কাজ করতে হবে, এবং এই 3 বছর যেটা আমরা পিছিয়ে পড়বো আমি বলছি, এটাকে আপনাকে দ্রুত কাজ করতে হলে দরকার হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের ব্যাপক প্রচারণা, পজিটিভ প্রচারণা। এবং আমি বলবো সেই সাথে আমাদেরকে বায়ারদের কনফিডেন্সটাকে অনেক দ্রুতই ব্যাক করলে আমরা অনেক দূর যেতে পারবো। বেসিক্যালি আমাদের যেটা আছে, আমাদের অপার সম্ভাবনার দেশ, আমাদের ইন্ডাস্ট্রি আছে, আমাদের ব্যাংক আছে, আমাদের মেশিন আছে, আমাদের ওয়ার্কাররা অনেক দক্ষ, আমরা অন টাইম ডেলিভারি করি, আমাদের কোয়ালিটি ভালো, আমাদের প্রয়োজন স্ট্যাবিলিটি। আরেকটা সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বর্তমান প্রেক্ষাপটে নতুন ইন্ডাস্ট্রি তো আসবেই না, কারণ হচ্ছে আমরা কি চাই, এন্টারপ্রেনার কি চায়, এন্টারপ্রেনার চায় হচ্ছে দেশের স্থিতিশীলতা। দেশের যদি স্থিতিশীলতা থাকে তাহলে মানুষ কি হয়, ইন্ডাস্ট্রি করে, কর্মসংস্থানের তৈরি হয়। আপনার দেশে যদি স্থিতিশীলতা না থাকে নতুন এন্টারপ্রেনার আসবে না। এর মধ্যে আমাদের যে প্রবলেমটা আবার শুরু হয়েছে যে বর্তমান যে ফ্যাক্টরিগুলি আছে এগুলি রান করতে পারছে না। তো যেখানে নতুন ফ্যাক্টরি রান করতে পারছে না সেখানে আবার নতুন ফ্যাক্টরিও আসছে না, তাহলে কিন্তু কর্মসংস্থানের বিশাল একটা গ্যাপ তৈরি হবে, এবং এইটা আমাদের দেশের সামাজিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থানে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সো আমরা আশা করব অতি শীঘ্রই এটা সমাধান হোক, নতুন যে ব্যবসা বাণিজ্য এগুলি আসুক, বর্তমান যে ব্যবসা বাণিজ্যগুলি চলছে, ফ্যাক্টরিগুলি, কলকারখানা চলছে, এগুলি সুষ্ঠুভাবে চলুক।